হরে কৃষ্ণ। আমি দুষ্টু গোপাল। আজকে আবার মৃদঙ্গ ক্লাস নিয়ে চলে এসেছি। তো আশা করি গেল সপ্তাহে যে আমি বাদ্যগুলো দেখিয়েছিলাম আপনারা প্র্যাকটিস করেছেন। যে গুপি বাদ্য বা টুকি বাদ্য আমরা নিয়ে আলোচনা করছিলাম, আজকে আমরা 12 মাত্রা বাদ্য নিয়ে আলোচনা করব। এটা খুব সুন্দর প্র্যাকটিস বাদ্য। এই প্র্যাকটিস বাদ্য যদি আপনারা ঠিক মতন প্র্যাকটিস করেন, গানের সাথে যখন আমরা কোনো বোলবানি বাজাই তখন বারে বারে যে আমাদের গুপি ইউজ করতে হয়, তো তখন গিয়ে আমাদের যে প্রবলেমটা দাঁড়ায় প্রথম অবস্থাতে, যে হাত যেন চলছে না, যেন হাত দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, তো সেই প্রবলেমটা ফেস করতে হবে না যদি আপনারা এই বাদ্য ঠিক মতন প্র্যাকটিস করেন। তাহলে দেখে নেওয়া যাক আজকের বাদ্য। আজকের বাদ্য হচ্ছে ঘে তেটে ঘেগে তেটে ঘেগে তাকিতে রে ঘেনা তাকিতে রে ঘেনা ঘেনা, ঘে তেটে ঘেগে তেটে ঘেগে তাকিতে রে ঘেনা তাকিতে রে ঘেনা ঘেনা, ঘে তেটে ঘেগে তেটে ঘেগে তাকিতে রে ঘেনা তাকিতে রে ঘেনা ঘেনা। তাহলে এই হচ্ছে বাদ্য। তো এই বাদ্য আমরা আজকে দুরকমভাবে বাজানো প্র্যাকটিস করব কিংবা দেখব যে কিভাবে এটা দুরকমভাবে বাজানো যায়। আর আরেক রকমভাবে যখন বাজাবো এর কিছু বোলবানি একটু চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই বাদ্যটা বাজলে পরে কেমন লাগবে সেটা একবার দেখে নেওয়া যাক। এটা শুধু গুরু পাটটাই বাজালাম, এবার লঘু গুরু মিলিয়ে বাজাবো। আপনারা যখন এই বাদ্য প্রথম প্র্যাকটিস করবেন, প্রথমে গুরু পাটটা খুব ভালোভাবে হাতে তুলে নেবেন। তুলে নেওয়ার পরে তারপরে লঘু গুরু দুটোকে চেষ্টা করবেন, তাহলে পরে খুব ভালোভাবে হাতে উঠে যাবে। তাহলে লঘু আর গুরু এবার একসাথে করে বাজাবো। এই হলো বাদ্য। তাহলে আমরা কিভাবে বাজাবো সেটা একবার দেখে নেই। আমরা গুপি কিভাবে বাজাবো কিংবা বাজানো হয়ে থাকে সেটা আমি আগে দুটো ভিডিওতে দুটো প্রোগ্রামে বলেছি আপনাদেরকে। তাহলে আমরা বাজাবো ঘে 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 ঘে। এই মধ্যমা আঙ্গুলে দ্বারা এই আওয়াজটা বা শব্দটা আমরা তুলব, ঘে ঘে ঘে। আর একটা কথা বলি, আপনারা যখন এই গুপি যখন বাজাচ্ছেন তখন এইভাবে আঙ্গুলটাকে অনেকে ভেতর দিকে টেনে নিচ্ছেন। তো এই যে টেনে নিচ্ছেন ভেতর দিকে, যাদের অভ্যাস হয়ে গেছে কিংবা যারা তবলা বাজিয়ে অভ্যস্ত, তবলাতে এরকমভাবে গুপি বাজানো হয়ে থাকে এইভাবে ভেতর দিকে আঙ্গুল করে। তো তবলা যাদের বাজিয়ে অভ্যাস আছে কিংবা তবলা যারা বাজায় তারা গুপি এরমভাবে বাজিয়ে থাকে। যাদের অভ্যাস হয়ে গেছে তাদের কথা বলবো না। আর যারা এখনও প্র্যাকটিস করছেন কিংবা গুপি বাজানো শিখছেন মৃদঙ্গতে, আমি তাদেরকে বলবো যে এইভাবে আঙ্গুল ভেতর দিকে ঢুকিয়ে নেবেন না। আমরা যে গুপি বাজাচ্ছি, গুপি বাজি এই যে গ ঘ গ ঘ গ ঘ, এই যে আমরা বাজাচ্ছি, একটা বাদ্য পড়ার পরে একটা বাদ্য পড়ছে আর একটা আঙ্গুল কিন্তু আপনার রেডি হয়ে থাকছে পড়বার জন্য, আর একটা আঙ্গুল রেডি হয়ে থাকছে পড়বার জন্য। আবার এইটা যখন পড়ছে আর একটা আঙ্গুল কিন্তু রেডি হয়ে থাকছে পড়বার জন্য, মানে সাউন্ড বের করার জন্য। তাহলে পরে মৃদঙ্গ বাদ্য যেরকম ধীর স্থির বড় বড় তাল বড় বড় লয় মাত্রার বোলবানি যেমন বাজানো হয়ে থাকে, সেরকম খুব দ্রুত বেগে বাজানোর অনেক বোলবানি কিংবা রেলা রয়েছে যেগুলো
দ্রুত বেগে বাজানো থাকে, চৌগুণ আটগুণেও বাজানো হয়ে থাকে সেসব বাদ্য। বড় বড় যারা ওস্তাদ খুলি আছে তারা এইসব বাদ্য বাজান এবং সেগুলো দেখলে পরে বুঝতে পারবেন যেন হাত যেন দেখা যাচ্ছে না, কানের সামনে দিয়ে যেন একটা রেলগাড়ি চলে গেল এরকম একটা মনে হবে। তো যাই হোক, মেন ব্যাপারটা হচ্ছে আমরা যখন গুপি বাজাবো, গুপি বাজানোর সময় একটা শব্দ করার পরে আর একটা শব্দ জন্য আঙুল কিংবা পরের যে শব্দটা হবে তার জন্য আমাকে রেডি হয়ে থাকতে হবে। এই যে দ্রুত বেগের বাদ্য কিংবা রেলা যেগুলো খুব দ্রুত লয়ে বাজানো হয়, সেসব বাজানোর জন্য কি হয় যে আমরা যদি ভেতর দিকে আঙুলটা ঢুকিয়ে নেই, তাতে করে যে আবার আঙুল বের করে যে আমি সাউন্ডটা দেবো সেই টাইমটা দেওয়ার জায়গা নেই, জায়গা থাকে না। অতএব সেই অভ্যাসটা হয়ে থাকলে আপনি দ্রুত লয়ে বাজাতে আমার মনে হয় আপনাদের অসুবিধা হবে। আর আপনি যে এইভাবে যদি আঙুলটা এরকমভাবে ঢুকিয়ে নেন, এইভাবে কিন্তু আপনি পরে সাউন্ডটা বের করতে পারবেন না। এইভাবে ঢুকিয়ে নিয়ে পরে সাউন্ডটা বের, কেননা এইভাবে ঢুকিয়ে নিয়ে আবার আপনাকে এই জায়গায় তুলে নিয়ে আসতে হবে, নিয়ে এসে আবার ফেলতে হবে, আবার চোঁচ মেরে সাউন্ডটা বের করতে হবে। অতএব প্রথম থেকেই যদি আমি প্র্যাকটিস করি যে এইভাবে মেরে আবার রেডি করে নেওয়া, রেডি করাটা আমরা যদি প্র্যাকটিস করে নেই তাহলে পরবর্তীকালে সেই অসুবিধাটা হবে না বলে আমার মনে হয়। তো যাই হোক, আপনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমার যেটা মনে হলো সেটা আমি বললাম। আজকে বাদ্য ঘে তেটে ঘেকে তেটে ঘেকে তাকি তেরে ঘেনা তাকি তেরে ঘেনা ঘেনা। তাহলে বাজবে ঘে, আমরা বাজাতে বাজাবো ঘে, ডাইনাতে বাজাবো তেটে, ঘে তেটে, তারপরে বাজাবো ঘে ঘে তেটে। তাহলে বাদ্যটা হচ্ছে ঘে তেটে ঘেগে তেটে ঘেগে তাকি তেরে ঘেনা, ঘে ঘে তাকি তাকি। যদি মনে করেন তা এই তর্জনী আঙুলে তারা তা বাজাবেন তাতেও অসুবিধা নেই, আর যদি মনে করেন 4 আঙুল যে তা বাজাবেন সেটাও বাজাতে পারেন। মেন যে বাদ্য 4 আঙুল দিয়ে তাকি এইভাবে বাজবে। তাহলে আমরা কানিতে তা মেরে বাজাতে পারি, আবার এইভাবেও তা মেরে বাজাতে পারি। ঠিক আছে, তাকি তেরে ঘেনা। তাহলে বাদ্যটা বলতে ঘেনা তাকি তেরে ঘেনা, ঘেনা তাকি তেরে ঘেনা। ঠিক আছে, তারপরে বাজছে তাকি তেরে ঘেনা ঘেনা, আবার তাকি তেরে ঘেনা। না বাজাবো ডাইনাতে তর্জনী আঙুলে তারা, ঘেনা ঘেনা। এই হলো বাদ্য। আমি আবার দেখাচ্ছি, আপনারা ভালো করে ব্যাপারটা দেখে নিন বা বুঝে নিন। ঘে তেটে ঘে ঘে তেটে ঘে ঘে তাকি তেরে ঘে না, আবার তাকি তেরে ঘেনা ঘেনা ঘেনা। ঠিক আছে, এইভাবে দেখাতে সত্যি একটু অসুবিধা হয়। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে কিংবা কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে পরে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি আবার দেখাবার চেষ্টা করব। সম্পূর্ণ কীভাবে বাজবে আরেকবার দেখে নিই। ঘে তেটে ঘেগে তেটে ঘেগে তাকি তেরে ঘেনা তাকি তেরে ঘেনা ঘেনা ঘে তেটে ঘেগে। আর লঘুটা যে আমরা বাজাবো, আমরা যেখানে ঘে বাজাচ্ছিলাম সেখানে বাজানো হবে হলো খে। ঠিক আছে, আবার দেখাচ্ছি খে তেটে খে তেটে খে তাকি তেরে ঘেনা তাকি তেরে ঘেনা ঘেনা। আবার দেখাচ্ছি খে তেটে খে তেটে খে তাকি তেরে ঘেনা তাকি তেরে ঘেনা ঘেনা। খে তেটে খে তেটে খে তাকি
এই হলো বাদ্য। এই বাদ্যই অনেক সময় আমরা লহরা হিসাবে বাজিয়ে থাকি। অতএব লহরার মতন করে বাজাতে গেলে বাদ্যটা খুব ভালোভাবে হাতে তুলতে হবে এবং সিঙ্গল ডবল চৌগুণ প্র্যাকটিস করতে হবে, তাহলে পরেই সেটা লহরার মতন করে বাজানো সম্ভব। আর এখনও যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করবেন, বেল আইকন ক্লিক করবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। তো এই একই বাদ্য, একই জিনিস যখন আমরা সেটা প্যাচের হাতে ধরি, প্যাচের হাতে যখন সেটা বাজানো হয়ে থাকে, তো কিছু কিছু বলবানি, কিছু কিছু জায়গা সেটা চেঞ্জ হয়ে যায়, তার সাউন্ড কিংবা তার যে বলন ধরন কিছু চেঞ্জ হয়ে যায়। সেটা আমি সামনের সপ্তাহে দেখিয়ে দেবো। তাহলে আজকের মতন এইটুকুই। জয় গুরু, হরে কৃষ্ণ।